অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শেষ হল রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম। যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে আজ। আগামী 7 জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। রায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবী খালাস চেয়েছেন সোহেল রানা ও স্বপ্না খাতুনের। বৃহস্পতিবার রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। রাষ্ট্র ও আসামিপক্ষ নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রামিসা হত্যায় সর্বোচ্চ সাজার বিধান আইনি নজির উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জনের জবানবন্দিতে অকাট্য তথ্য প্রমাণ দেয়া হয়েছে। আসামি নিজ মুখে প্রকাশ্য দোষ স্বীকার করায় অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। পরে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিআর পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিআর পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। তবে রাষ্ট্র নিযুক্ত 2 আসামির আইনজীবী তার যুক্তিতর্কে বলেন, মৃত্যুদণ্ডের ধারা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন আসামিপক্ষ। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী 7 জুন মামলার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে নির্মমভাবে রামিসাকে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর সাজা কি হচ্ছে। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম। আগামী 7 জুন এই মামলার রায় ঘোষণা করবেন আদালত। আইনজীবীরা বলছেন, শুধু রামিসাই নয়, রামিসার মতো এমন হত্যাকাণ্ডের বিচার দ্রুত যেন শেষ করে সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।